21শে জুলাই সমাবেশের প্রচারকে কেন্দ্র করে তৃণমূলে কোন্দলের ছবি। আইএনটিটিউসির প্রচার ব্যানার ছেঁড়ার অভিযোগ ব্যানার ছেড়েছে তৃণমূল প্রভাবিত কর্মচারী ফেডারেশন। তাম্রলিপ্ত স্পিনিং মিলে শাসক দলের দুই গোষ্ঠীর কোন্দল এই মুহূর্তে তুঙ্গে। মিলের আইএনটিটিউসি ইউনিয়ন রেজিস্টার্ড ইউনিয়ন, সেখান থেকে আমাদের দুটো ধর্মতলা চলো মমতা ব্যানার্জি আগামী 21শে জুলাইয়ের যে সভা, সেই সভায় দুটি ব্যানার লাগানো ছিল। তো আমি পরে এসে দেখলাম একটি ব্যানারকে ছিঁড়ে ফেলে দিয়েছে। স্থানীয় কাউন্সিলর নেতৃত্বে এইটি হয়েছে। মিলটাকে বন্ধ করার চক্রান্ত করছে লোকাল আমাদের কাউন্সিলর, আর নেতৃত্বে এখানে বিভিন্ন লোকজনকে এনে বিশৃঙ্খলা সৃষ্টি করে ম্যানেজমেন্ট থেকে নানা রকম শ্রমিকদের মধ্যে গালাগালি বিভিন্ন ধরনের মন্তব্য তিনি এখানে প্রকাশ করছেন। এই যে আমাদের যে পঙ্কজ হুই আজকে 27 লাখ টাকা এখান থেকে তুলে নিয়ে গেছে কর্মচারীর কাছ থেকে, ওই সব উস্কাচ্ছে ওই একে দিয়ে সত্যপুরকে দিয়ে উস্কাচ্ছে, আর ওনার 2 বছর চাকরি আছে। আর ফেডারেশনের বিরুদ্ধে মেদিনীপুর কোতোয়ালি থানায় অভিযোগ দেয় স্পিনিং মিলের শ্রমিক সংগঠনের দখল নিয়ে দুই গোষ্ঠীর বিবাদ। অভিযোগ স্থানীয় কাউন্সিলর ফেডারেশনের পক্ষে, কাউন্সিলরের অনুগামীরা ব্যানার ছিঁড়ে দেন বলে অভিযোগ অস্বীকার কাউন্সিলরের। তা আমাদের ভিতরে নিজেদের কোনো গন্ডগোল নয়, কিছু কিছু লোক বাইর থেকে আগেও 2-4 বার ওখানে গন্ডগোল করার চেষ্টা করছে, পোস্টার মেরেছে নানা রকম। তাদের যদি বলার থেকে তারা জেলা অফিসে বলুক, আইএনটিটিউসির সভাপতি তাকে বলুক, জেলার সভাপতি সুজয় হাজরা আছে তাকে বলতে পারে। যদি থাকে তো এটা বসে মিটে যাবে, এটাতে কোনো মারপিট ঝগড়ার জায়গা নয়। কে কী অভিযোগ করছে ভাই আমি জানি না, আমি ফেডারেশন করিও না। ফেডারেশন করেন সেখানকার স্থায়ী কর্মচারী মিলে, ওনাদের সরকারি স্বীকৃতি আছে, তারা ফেডারেশন নেতৃত্বরা বলবে। কিন্তু আমাকে কাউন্সিলর হিসেবে যে ডাকে সম্মান দিয়ে আমি সেখানে যাই। আর 21শে জুলাই আজকে ওনারা প্রোগ্রাম করেছিল, সেই মিল গেটে সভা করেছিল, সেই সভায় আমি গিয়েছিলাম। কাউন্সিলরের সঙ্গে স্পিনিং মিলের কোনো যোগ নেই দাবি আইএনটিটিউসি। আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর আশ্বাস ফেডারেশনের কর্তা। আমি যতটা জানি সত্যপুরিয়া কোনো সরকারি কর্মচারী নয় এবং ফেডারেশনের তিনি কোনো দায়িত্বও নেই। তো সুতরাং ওখানে এরকম হয়েছে বলে আমার কাছে এখনও কোনো খবর নেই, আমি খোঁজ নিয়ে দেখে বলবো আপনাদের। যদি এরকম কিছু ঘটে আমরা আলোচনা করে ঠিক করে নেব। 21শে জুলাই নিয়ে শুধু যে মেদিনীপুরেই গন্ডগোল তা নয়, 21শে জুলাই সমাবেশ নিয়ে হাওড়াতেও শাসক দলের মধ্যে কোন্দল তুঙ্গে। বালির এমএলএ গোষ্ঠী এবং হাওড়া সদরের তৃণমূল যুব সভাপতির এই দুই গোষ্ঠীর মধ্যে এখন কোন্দল তুঙ্গে। তৃণমূলের বালির ব্লক সভাপতি অভিজিৎ গাঙ্গুলির ভিডিও ভাইরাল। অভিজিতের অভিযোগ, সমাবেশ নিয়ে বিধায়ক তাঁর সঙ্গে আলোচনাই করেননি। অভিযোগ, কোনো রকম প্রস্তুতি না করেই সমাবেশে যোগ দিতে বলেছেন বিধায়ক। অভিযোগ আরও রয়েছে, বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায় একতরফা নির্দেশ দিচ্ছেন। দলীয় কর্মীদের একাংশ এতে ক্ষুব্ধ, দাবি অভিজিতের। এসেছে তাতে আমাদের বিধায়ক সবাইকে বলছেন প্রস্তুতি ছাড়া যে 21শে জুলাই আমাদের যেতে হবে ফ্লাইওভার, হাওড়া ফ্লাইওভারের তলায়। ব্লক থেকে কোনো রকম না জানিয়ে আজকে কিন্তু উনি মেসেজটা ছেড়েছে। কেন ছেড়েছে তার জন্য আমি সুব্রত বক্সী মহাশয়কে অনুরোধ করছি, আপনি একটু এটা দেখুন। এই সব কিছুর মধ্যে সদর যুব সভাপতি কৈলাস মিশ্রের বক্তব্য, সবাইকে নিয়ে চলা উচিত। কৈলাসের অভিযোগ, বিধায়ক রানা চট্টোপাধ্যায় সবাইকে নিয়ে চলছেন না। বিষয়টিকে দলের গোষ্ঠীকন্দল বলতে নারাজ বিধায়ক। এমএলএর দাবি, সমাবেশ নিয়ে দলের নির্দেশ জানানো হয়েছে। এটা রাজ্য নেতৃত্ব একটা আমাদের নির্দেশ দিয়েছেন যে 21শে জুলাইটা আমাদের একটা ঐতিহাসিক দিন, একটা সেন্টিমেন্টাল দিন। আমরা দিদির বার্তা নেবো কিভাবে আগামী পথ চলবো। তো সেইটার জন্য যে প্রচার করা, একটা দেওয়াল লিখন, যেগুলো পদসভা করা, সেই একটা যে আমাদের একটা নির্দেশিকা দিয়েছেন, সেইটা কর্মীদের কাছে পৌঁছে দিয়েছি। ওটা এটার মধ্যে এত জলদলা করার কিছু নেই। 21শে জুলাই নিয়ে তৃণমূলের মধ্যে যখন গোষ্ঠী কন্দল তুঙ্গে, তখন তাকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপিও। কি বলছেন বিজেপি কাউন্সিলর এবং নেতা সজল ঘোষ, শোনাবো। ঐতিহাসিক যে ব্যাখ্যা, এটা তৃণমূলের ভেতরে নেই। আজকের তৃণমূলের যারা জানেই না 21শে জুলাইয়ের কি ঘটনা ঘটেছিল, তৃণমূলও সে জিনিস ভুলিয়ে দিয়েছে। কারণ সেদিনকার যিনি চিফ সেক্রেটারি
মানে গুলি চালনার নির্দেশ যার, পরে তাকে এই মন্ত্রিসভার মন্ত্রী করেছিলেন আমাদের আজকের মাননীয়া, ফলে মানুষের আর সেটা মনেও নেই।